নমস্কার বঙ্গবাসী, তোমাদের স্বাগতম জানাই রাজার রাজ্যতে। চলো আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা যাব বেথিওডরি ফরেস্টে। আমাদের ফরেস্ট খুবই বাড়ির কাছে, আমাদের গ্রাম থেকে প্রায় 30 কিলোমিটার হতে পারে হয়তো, খুব বেশি হলে। কিন্তু আজ পর্যন্ত যাওয়া ওঠেনি। আমার প্রায় 26 বছর বয়স, কিন্তু এখনও পর্যন্ত আমরা বেথিও ফরেস্টে যাইনি। ভাবতে পারছো, এত কাছে হলেও তাও যেতে পারিনি। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলেও জানবে যে আমরা আগে যেমন মুর্শিদাবাদে কোনো দিন যাইনি বাড়ির কাছে থেকেও, ঠিক তেমনি ওখানেও যাওয়া ওঠেনি। আরেকটা প্লেস আছে যেমন আমাদের পলাশী মনুমেন্ট, ওখানেও আজ পর্যন্ত আমার যাওয়া ওঠেনি। ওটাও হয়তো 18 থেকে 20 কিলোমিটার হবে, কিন্তু তাও যাওয়া হয়ে ওঠেনি। সেই একটা বাংলায় প্রবাদ আছে না যে গ্রামের ফকিররা ভিক্ষা পায় না, তো আমাদেরও কিছুটা সেরকম হাল হয়েছে। তো আমাদের এখান থেকে বেথজরি রাস্তা দুটো আছে। একটা হচ্ছে অনেকটা ঘুরে যেতে হয়, যেরকম দেবগ্রাম হয়ে NH-34-এর ওপর দিয়ে অনেকটা যেতে হয়। আর একটা শর্টকাট রাস্তা আছে যেটা হচ্ছে আরবেতের মধ্যে দিয়ে। তোমরা এখানকার যারা সবাই হয়তো জানো ওটা। তো আমরা আজকে ওই আরবেতের মধ্যে দিয়েই যাব, কারণ হচ্ছে তেলের যা দাম, বাপরে বাপ, অত টাকা তেল ভরে যাওয়া সম্ভব না। তো চলো আমরা NH-34 রোডের মধ্যে চলে এসেছি, আর হয়তো 2-1 মিনিটের মধ্যেই হয়তো ফরেস্টে পৌঁছে যাব। তবে যাই বলো, NH-34 রোডে বা যে কোনো একটা হাইওয়েতে যদি তুমি বাইক রাইড করো, এর মতো আলাদা একটা অভিজ্ঞতা তো আর কিছু হতে পারে না। দারুণ লাগে আর রাইড করতে, এত সুন্দর লাগে না কি বলবো। আর তুমি ফুল কন্ট্রোলে চালাতে পারবে, কারণ সামনে থেকে কোনো কিছু আসার নেই। যাই হোক, খুব ভালো লাগে আমার চালাতে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। যাই হোক, আমরা বেথজরি ফরেস্টে পৌঁছে গেছি, কিন্তু এটা কি দেখলাম, তো বন্ধ। যা, এবার কি হবে? এখন তো দেখছি বেথজরি ফরেস্ট বন্ধ। তো এই জন্য গাইজ, তোমরা কখনো ভুল করবে না, যখন কোথাও বার হবে তার আগে একটু খোঁজ নেবে যে কোথায় কবে বন্ধ থাকে, নাহলে আমাদের মতো হবে। তো যাই হোক, আমরা এখন ডিসিশন নিলাম যে আমরা এখন কাছাড় একটা জিনিস দেখার আছে, যেটা হলো সবাই জানো, মায়াপুর। তো আমরা এখন মায়াপুর যাবো, নাহলে আমাদের দিনটাই পুরো ওয়েস্ট হয়ে যাবে। তো চলো তোমাদের মায়াপুর ব্লগ করি। আমরা প্রথমে বললাম যে ফরেস্টে যাবো, কিন্তু ফরেস্টে দেখা হলো না, তাই আমরা চলছি মায়াপুরের দিকে। এখান থেকে মায়াপুর বেশি না, ওই 20 থেকে 30 কিলোমিটার হবে বেতোয়া থেকে। আর আমাদের ওখান থেকে 48 কিলোমিটার প্রায়। তো যারা বাইকে যেতে পারো সবাই, কারণ খুব একটা বেশি দূর না, 48 কিলোমিটার কোনো ব্যাপার না যাওয়া বাইকে। তো যাই হোক, আমরা এখন এই যে এটা ব্রিজটা দেখছো, এটা হচ্ছে ফ্লাইওভার। ব্রিজ বলা ভুল, ভিতরে ফ্লাইওভার। এটা আমরা আমাদের আশেপাশে তো কোথাও ফ্লাইওভার ছিল না আগে, এটা প্রথম ফ্লাইওভার হয়। তো যাই হোক, এটা খুব ভালো লাগে। এর উপর দিয়ে যখন যাই, একটা শহর শহর ফিলিংস, ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটার উপর দিয়ে যখনই যাই আমার খুবই ভালো লাগে, কারণ একটা আলাদা ব্যাপার লাগে, মনে হয় পাহাড়ে পাহাড়ে উঠছি এরকম মনে হয় যখন ওই প্রথমে ফ্লাইওভারটা স্টার্ট হয়। তো খুবই ভালো লাগে দৃশ্যটা, একটু তোমরা দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু খুবই টাইম লেগেছিলো, অনেক দিন টাইম লেগেছিলো এটা বানাতে। যাই হোক, আমরা মায়াপুর চলে এসেছি গাইজ। দেখো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা এই 2-1 দিনের মধ্যেই উদ্বোধন হবে, কিন্তু আমরা ইচ্ছা করে উদ্বোধন দিন আসিনি, কারণ প্রচণ্ড ভিড় হবে, আমরা হয়তো চান্স পাবো না, কারণ ওখানে শুধু ভিআইপিতে চান্স দেবে। তাই জন্য আমরা একদিন আগেই চলে আসলাম। যাই হোক, দেখো কত সুন্দর লাগছে মন্দিরটাকে দেখতে। এই যে গঠনটা করেছে না আর্কিটেকচারদের, কি বলবো, স্যালুট স্যালুট। আমি নিজেও সিভিল ইঞ্জিনিয়ার পাস করেছি, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার এখনও সি পর্যন্ত ঠিকমতো করতে পারলাম না। যাই হোক, সেটা আমার দুঃখ বড় একটা। কিন্তু এদের যখন দেখি এইসব বিল্ডিং দেখি না, আমার খুবই ভালো লাগে যে হ্যাঁ, আমি যে জিনিস নিয়ে পড়েছি তারা এইসব জিনিসগুলো বানিয়েছে, এটা নিয়ে একটা গর্ববোধ হয়। যাই হোক, দৃশ্যটা তোমরা দেখো। চলে এসেছি মায়াপুর সকাল সকাল। প্রথমে ভেবেছিলাম যে ফরেস্টে যাবো, বেথোয়া, কিন্তু হলো না বেথোয়া ফরেস্টে। তো চলো তোমাদের দেখাই মায়াপুর ব্লগ, চলো। তো আমরা যেহেতু কৃষ্ণগড় ওই দিক থেকে আসছিলাম, আমার বাইক ছিল আমাদের কাছে, তো আমরা যে প্রথম যে গেটটা পড়ে সেই গেট দিয়েই ঢুকলাম, কারণ আমাদের বাইকটা পার্কিং করতে হতো। তো এই দেখো, এত সুন্দর লাগে না এই জায়গাটায় যখন আসি, এই গার্ডেনটায়, চারিপাশে এই দিকে সবাই, যখন মানুষ ক্লান্ত হয়ে যায় তখন এখানে এসে বসে। এবার দেখো, এখানে দেখো অনেকজন বসে আছে চারিদিকে, এই যে। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। এদিকে চারদিকে সব মানুষজন বসে আছে গার্ডেনের ভেতরে, আর কেউ কেউ ছবি তুলছে, কেউ না, বেশিরভাগ লোকজনই ছবি তুলছে, কারণ খুবই ভালো লাগে এখানে দেখতে। আমার সিনারিটা খুব সুন্দর, ছবি খুব সুন্দর আসে। আর অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ এতটা স্কিলে এই মন্দিরটা না, মানুষ হাঁটতে হাঁটতে তো না পা ব্যথা হয়ে যায়, ক্লান্ত হয়ে যায় সবাই। আর একটু গরমও করেছে, আরও ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষ, তাই সবাই এখানে এসে রেস্ট নিচ্ছে। আরও অনেক জায়গা আছে রেস্ট নেওয়া, তবে এখানে রেস্ট নিলে কেন বলো তো, আর একটা ভালো লাগে, গাছের মধ্যে, গাছের তলায়, আর সুন্দর সুন্দর হাওয়া করে, বেশ ভালো লাগে। আর নেচার হাওয়াটা আলাদাই ব্যাপার, তোমরা সবাই জানো। এই যে সামনে যেটা দেখছো, এটা হচ্ছে ফোয়ারা। এই ফোয়ারাটা এখন বন্ধ আছে, কারণ এটা সন্ধ্যের দিকে স্টার্ট করে, না হলে তো দেখতে ভালো লাগে না দিনের বেলা অতটা।
ওই জন্য। আর এখানে হয়তো আগে মাছ টাছ ছিল কিন্তু এখন আর দেখা যায় না, কিন্তু ফোয়ারাটা যখন চালায় খুবই সুন্দর লাগে। এই দিকটা দেখবে তুমি যখনই আসবে সন্ধ্যের দিকে যদি আসো খুবই ভালো, মানে মায়াপুর যদি একটু ভিজিট করা যায় সন্ধ্যের দিকে ভিজিট করলে সব থেকে ভালো হয়, কারণ ওই টাইমটায় সন্ধ্যা আরতি হয়, আরও অনেক কিছু অ্যাক্টিভিটি চলে, তো ওই জন্য খুব ভালো লাগে। এই যে গার্ডেনটা দেখো, এখানে অনেক রকম ফুল আছে, কিন্তু এই গাছে হাত দেওয়া বারণ, তাই আমরা হাতটা দিইনি। অ্যাকচুয়ালি ফুল গাছেই ভালো লাগে, ছিঁড়া নেওয়ার পর আর ভালো লাগে না, তাই এখানে ছিঁড়া নির্দেশ নেই, অবশ্য না ছেঁড়াই ভালো। তো আমরা এখন চললাম গোশালার দিকে। আমি অনেকবার মায়াপুরে এসেছি এর আগেও, কারণ আমার এখানে মাসির বাড়ি, সেই চৈতন্যদেবের যেমন মায়াপুর মাসির বাড়ি, আমারও মাসির বাড়ি। তো এখানে আমি অনেকবারই এসেছি, কিন্তু কোনোবার গোশালায় আসা হয়নি, কারণ গোশালাটা না মায়াপুর মন্দির থেকে অনেকটা এই ভিতরের দিকে, মানে অনেকটা হাঁটতে হয়, তাই এর আগে কখনো আসা হয়নি। তো সবাই বলে গোশালা গেছিস, গোশালা গেছিস, আমার কখনো যাওয়া হয়নি, তো এবার ভাবছি এই জন্য গোশালাটায় দেখে আসি। তো আমরা চলে এসেছি গোশালায়, তো চলো দেখি গোশালাতে কি আছে। গোশালাতে অবশ্যই গরু থাকবে, কি আবার থাকবে, কিন্তু শুনেছি গরুগুলো নাকি খুব ভালো এবং অনেক পরিমাণে হিউজ পরিমাণে গরু আছে, যেগুলি এখানে যে ঘি তৈরি হয়, বিভিন্ন জিনিসের খাবার টাবার পনির টনির তৈরি হয়, ওইসব জিনিসগুলো এই গরুর দুধ থেকেই তৈরি করে ওরা, কোনোতে বাইরে থেকে নেয় না। এই যে গরুগুলো দেখো, বাপ রে বাপ, কি বড় বড় শিং, আর কি বড়, মানে এত বড় গরু তো আমি কোনোদিন দেখিনি। গরু তো আমাদের এলাকাতেও আছে, বাড়িতেও আছে, কিন্তু এত বড় গরু দেখিনি, বাপ রে বাপ। এই দেখো, এই শিং দিয়ে যদি কাউকে মারে তার তো অবস্থা শেষ। তবে এই গরুগুলো খুব ভালো, এই যে সবাই গায়ে হাত দিচ্ছে, কাউকে কিছু বলছে না। ওই গরু অ্যাকচুয়ালি তুমি যদি ওকে আদর করো না, ওরা তোমাকে কিছু বলবে না, একটু ভালোবাসলে ওরাও তোমাকে ভালোবাসা দেবে। অ্যাকচুয়ালি পশু জাতিটাই এরকম, সবাই যদি ভালোবাসা দাও ওদেরকে, ওরাও ভালোবাসা ফিরিয়ে দেয়, মানুষের মতো নয়। মানুষটা ভালোবাসা দিলে তোমাকে আবার হিংসা দেয়। যাই হোক, এদের লুকটাই অন্যরকম। এই যে এই গরুগুলো দেখো, এটা আমি তো এরকম গরু আগে দেখিনি, মানে একটু অন্য টাইপের, মানে এরা হয়তো অন্য প্রজাতির গরু হবে। এই যে দেখো মুখের গঠনগুলো, এরকম গঠন আমাদের এলাকায় কোনো জায়গাতেই নেই এরকম গরু, এইখানেই ফার্স্ট দেখলাম আমি এরকম গরু। যাই হোক, গরুগুলো বেশ সুন্দর, এরকম গরু দেখে মানে প্রথমে ভাবলাম গরুর আবার কী দেখবো, গরু তো গ্রামেই দেখি, ঘরে ঘরে, কিন্তু না এসে দেখলাম না, এখানে দেখার আছে, যেহেতু গরুগুলো অন্য প্রজাতির এবং খুবই বড় বড়, মানে এত বড় সাইজের গরু তো আমি আগে দেখিনি। যাই হোক, খুবই সুন্দর লাগছে। তো আমরা এখন গোশালা থেকে বেরিয়ে চলে আসলাম। এই যে দেখো মন্দিরটা, ভিউ দেখো গাইস, এটা আগেকার মন্দির ছিল, যে পুরোনো মন্দিরটা সেটা। তো আমরা ঢুকিনি, যেহেতু অনেক কাজ বাজ চলছিল, কালকে উদ্বোধন হবে বললো। এই যে দেখো, এই জায়গাটা তুমি যদি রাতে আসো না, সন্ধ্যের দিকে পুরো ফিদা হয়ে যাবে, এত সুন্দর লাগে দেখতে জায়গাটা, মানে লাইট টাইট জ্বলে, তারপরে সন্ধ্যা আরতি হয়, আর ফোয়ারাটাও এখানেও ফোয়ারা সিস্টেম আছে, এখানেও ফোয়ারাটা দেখা যায়। তো আজকে যেন আমরা হাতি, প্রত্যেকবার যখন আসি আমি হাতি দেখতে পাই, কিন্তু আগে যেহেতু ভিডিও করার উদ্দেশ্যে এসেছি, আজকে আর হাতিটা দেখতে পেলাম না, এবং মাছ ছিল, মাছগুলোও দেখতে পাচ্ছে না, কেন কি জানি। এই যে এগুলো কাজ এখনও চলছে, এই কাজ এখনও সম্পূর্ণ, এই মন্দিরটা এখন কমপ্লিট হয়নি, তবে ওকে উদ্বোধন করবে শুনলাম। যাই হোক, উদ্বোধন করলে একটু দেখা যাবে, পরে আবার ভিডিও বানাবো। তো আজকে এইটুকুই আপাতত ভিডিও বানালাম। তোমাদের যদি ভালো লাগে, একটু টুটাফুটা ব্লগ হয়েছে আমি জানি, ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো, বাই বাই।